অথচ আল্লাহ তাআলা বলেছে ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে কেউ আমার জিকির থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকবে তার জন্য থাকবে সংকীর্ণ জীবন। আজ সারা দুনিয়াতে কেউ শান্তির জন্য দৌড়াচ্ছে, শান্তি কোথাও পাচ্ছে না। শান্তি তো আসবে কোরআন এবং সুন্নাতে, শান্তি আসবে ইসলামে, শান্তি আসবে যদি কোনো আমি কোরআনকে সুন্দরভাবে মেনে নিই, ইসলামকে মেনে নিই এবং আমার জীবনে সুন্দরভাবে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা চালাই, রাষ্ট্রে সেটা চালাই, পরিবারে সেটা চালাই, সমাজে সেটা পরিচালনা করি, তাহলে শান্তি আসবে। না হলে দুনিয়ার জীবন সংকীর্ণ জীবন হবে, কোনোভাবেই তারা ভালো কিছু করতে পারবে না। যদি মনে করেন যে দুনিয়াতে আপনি পার পেয়ে গেলেন কিন্তু আখিরাতে আপনার ছাড় নেই, আল্লাহ তাআলা বলছে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উঠাবো। কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠাবো ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীন থেকে বিমুখ থেকেছে, শরিয়া থেকে বিমুখ থেকেছে, আকীদা ও মানহাজ থেকে দূরে থেকেছে, ইচ্ছা করে সেদিকে মুখ তুলেও তাকায়নি, এরকম মানুষ এখন আমাদের সমাজে আছে। ভালো করে দেখেন তারা কারা, কি করবে। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি তখন বলবে রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাকে অন্ধ হিসেবে কেন উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবে আমার আয়াত এসেছিল। এই আয়াত কি? কোরআন এসেছিল, কিন্তু কোরআনের বিধানকে তুমি স্থান দাও নাই। ফাকাযালিকা ইয়াওমা তুনসা, আজকের দিনে তোমাকে এইভাবেই রেখে দেওয়া হবে, তোমাকে কোনোদিন সামনে এগিয়ে যেতে হবে না, জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না। জান্নাতকে বরবাদ করে, দুনিয়াকে আবাদ করে কোনো লাভ নেই। চিরস্থায়ী জীবন হচ্ছে জান্নাত। কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়া। এটা কাফেরদের কাজ হতে পারে, ইমানদারের কাজ হতে পারে না। কাফেররা বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাতকে তারা প্রাধান্য দেয় না, আখিরাতকে তো গুরুত্ব দেয় না।